Sasto-Tipps Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য বিজ্ঞান বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনার সাথে আলোচনা করি শিশুদের জ্বর একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন 7-3 সম্পর্কে। তো আপনার কম বেশি সবাই 7-3 অ্যান্টিবায়োটিকের নাম শুনেছেন, কিন্তু অনেকে অবশ্যই জানেন না যে এই 7-3 অ্যান্টিবায়োটিকটি কোন সমস্যা অথবা কোন কোন কারণে খাওয়ানো যেতে পারে এবং কি পরিমাণে খাওয়াতে হবে, আর অনেকে এটি জানে না যে কিভাবে প্রস্তুত করতে হয়। তো আজকে এই ভিডিও আপনাদের জন্য আমি জানিয়ে দেবো যে এই মেডিসিন আপনি কিভাবে প্রস্তুত করবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনার শিশুকে খাওয়াবেন এবং কি পরিমাণে খাওয়াতে হবে। ঠিক আছে, আর যদি ভিডিওটি আপনাদের যদি প্রয়োজন হয় বা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে দেবেন, এবং যদি আপনি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে রাখবেন। এটা করে মেডিসিন সম্পর্কে আরো অন্যান্য ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল আলোচনা শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক। আপনাদের জানিয়ে দিই যে আজকে আমরা এই ভিডিওতে কি কি আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে এই সেপিন 3 অ্যান্টিবায়োটিক সম্পর্কে বলবো এবং এটি কিভাবে প্রস্তুত করতে হবে। তারপর এই মেডিসিনটি কি কি সমস্যার জন্য আপনার শিশুকে খাওয়াতে পারে, কি পরিমাণে খাওয়াতে হবে, তা কি ইফেক্ট আছে, কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে 7-3 হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই 7-3 আপনার প্রস্তুত করা হয়েছে সেবিজিন মেডিসিন দিয়ে, আর এটি হচ্ছে একটি পাউডার সিরাপ অর্থাৎ ইউটোরিন আপনার পাউডার রয়েছে। এটি আপনাকে নিজে প্রস্তুত করে নিতে হবে। আর এই 7-3 এই অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রস্তুত করা এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানি 7-3 তৈরি করেছে দুটি স্টাইলে। একটি হচ্ছে টার্মারিক, সেকেন্ডারি প্রাইস পড়বে আপনার 145 টাকা, আর একটি পড়বে আপনার 230 টাকা। 50 ml যেটি 7-3 রয়েছে সেটি পাউডার রয়েছে 200। আপনারা যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটি পাবেন, আপনার থেকে হয়তো কিছুটা কমেও রাখতে পারে। এখন আপনাদেরকে জানাবো যে 7-3 পাউডার সাসপেন্ড আপনার কিভাবে প্রস্তুত করবেন। 7-3 পাউডার সাসপেন্ড প্রস্তুতের জন্য প্রথমে আপনাকে পানি গরম করে ফুটিয়ে নিতে হবে। এরপর পানি স্বাভাবিক তাপমাত্রায় এনে সেখান থেকে ঠিক কাপের সাহায্যে গ্লাস পানি নিয়ে 7-3 যে বোতলটি রয়েছে, পাউডারটি রয়েছে, সেখানের মধ্যে যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে মেডিসিন প্রস্তুত করতে হবে। সবাই খেয়াল রাখতে হবে 20 ml এর এই মেডিসিন প্রস্তুতের জন্য আপনার 20 ml পরিমাণ পানি যোগ করবেন, আর 50 ml পাউডারের সাসপেন্ড প্রস্তুতের জন্য আপনার 25 ml পরিমাণ পানি যোগ করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার পরিমাণে আশা করা। তো এই হচ্ছে আপনার পরিমাণ, আশা করি আপনারা বুঝতে পারেন যে আপনার এই যে প্রথমে এখন থেকে টি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু হচ্ছে 30 ml এর, এবং এর আপনার 20 ml পরিমাণ পানি দিবেন। ওকে, ভিতরে একটা কাপ রয়েছে প্যাকেটের ভিতরে, সেটির সাহায্যে নেবেন 10 ml করে, আর 50 ml এর অলরেডি আপনার শিশু শুরুতে দেখেছি সেই বড় 50 ml এর মেডিসিন প্রস্তুতের জন্য 25 ml পরিমাণ পানি নেবেন এবং ভালোভাবে ঢাকিয়ে করে মেডিসিনটি প্রস্তুত করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেডিসিনটি কিভাবে প্রস্তুত করতে হবে। এখন আপনাকে জানাবো যে আপনার কোন কোন কারণে বা কোন কোন সমস্যার মেডিসিনটি কি আপনার শিশুকে খাওয়াতে পারেন। যদি আপনার শিশু কোনো অনেক জ্বর ওঠে অথবা তাকে না পাওয়া বা খাওয়ানোর পর যদি পেশেন্টের মেডিসিন যেটুকুন চলে ততটুকুন তার জ্বর ঠিক থাকে, আবার জ্বর এরকম যদি 3-4 বার হয় তাহলে সেক্ষেত্রে আপনার জ্বরের জন্য আপনার শিশুকে সেপ্টিয়াজল কিছু খাওয়াতে পারেন। এছাড়া যদি আপনার শিশুর জ্বর 102 ডিগ্রি তার বেশি হয় সেক্ষেত্রে আপনার এই মেডিসিন আপনার শিশুকে খাওয়াতে পারবেন। তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন বয়সের বাচ্চাদেরকে কি পরিমাণে খাওয়াবেন। এবং চুন আপনার শিশু এই সেপ্টিয়াজলা কিছু খাওয়াতে পারেন। এছাড়া যদি আপনার শিশুর জ্বর 102 ডিগ্রি বা বেশি হয় সেক্ষেত্রে আপনার এই মেডিসিনটা আপনার শিশুকে খাওয়াতে পারবেন। তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কোন বয়সে বাচ্চাদের কি পরিমাণে খাওয়াবেন। যদি আপনার শিশুর বয়স 6 থেকে 11 মাস হয় তাহলে তাকে সেপিজিন মেডিসিন এর ভেতরে একটি ড্রপ রয়েছে
ওইটা 64 ml করে প্রতি 2 বার করে খাওয়াবেন সকালে এবং রাতে। এবং শিশুর বয়স যদি 1 থেকে 4 বছর তাহলে তাকে 2.5 ml অর্থাৎ 2.5 ml পরিমাণ মেডিসিন 2 বার খাওয়াবেন সকালে এবং রাতে। আর এই যদি আপনার শিশুর বয়স 5 থেকে 10 বছর হয়ে থাকে তাহলে তাকে 1 চামচ করে প্রতিদিন 2 বার খাওয়াবেন সকালে এবং রাতে। এবং আপনার শিশুর বয়স যদি 11 থেকে 13 বছর হয়ে থাকে তাহলে তাকে খাওয়াবেন 1 চামচ করে প্রতিদিন 2 বার খাওয়াবেন সকালে এবং রাতে। এবং খেয়াল রাখতে হবে এই মেডিসিনে কিন্তু 7 দিন খাওয়াতে হবে। একদিন হচ্ছে আপনার কোর্স আপনাকে পরিকল্পনা সম্পন্ন করতে হবে। যদি মেডিসিন খাওয়ানোর 2 দিন পর যদি বাচ্চা ঠিক হয়ে যায় তারপরে তাকে এই মেডিসিন 7 দিন অবশ্যই খাওয়াতে হবে। তো এই হচ্ছে মেডিসিন খাওয়ার নিয়ম। এবং সেই সাথে আপনাদেরকে এটা জানিয়ে দিই যে বাচ্চার যত পরিমাণে জ্বর থাকবে এই এন্টিবায়োটিকের সাথে সাথে তাকে নাপা সিরাপ অথবা এই সিরাপ অবশ্যই খাওয়াতে হবে। যদি জ্বর বন্ধ না হয় সেক্ষেত্রে নাপা সিরাপ এবং এই সিরাপ বন্ধ রাখতে হবে। অ্যান্টিবায়োটিকটি 7 দিন পর্যন্ত অবশ্যই রাখতে হবে। আর নাপা এই সিরাপ আপনারা এই ভিডিও এডিটের ডিসক্রিপশন পেয়ে যাবেন। আপনার প্রয়োজন হলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন যে যে কোনো বয়সের বাচ্চার কি পরিমাণ নাপা সিরাপ এই সিরাপ খাওয়াতে হবে। আর আপনাদের অ্যান্টিবায়োটিক সার্টিফিকেট আমি দিই। 73 অ্যান্টিবায়োটিকের খুব একটা সার্টিফিকেট নাই। এসআইভির সাথে খুব মনে হয়, তবে একটু যদি পরিমাণ বেশি মেডিসিন খেয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে হয়তো সার্টিফিকেট একটু দেখা দিতে হবে, ডায়রিয়া হতে পারে অথবা যদি ফার্স্টে হতে পারে। আর কিছু কিছু হইলে সে আরো জোরে দেখতেছে। তো হলো হচ্ছে আমাদের এই 73 অ্যান্টিবায়োটিক মেডিসিন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা বুঝতে পেরেছেন এবং আপনাদের প্রয়োজন হতে পারে। আপনার মেডিসিন সম্পর্কে জানতে পেরেছেন যেহেতু ভিডিও দেখে আপনার ভিডিও তো উপকার হওয়া বা ভালো লাগে এবং ভালো লাগে আপনার জন্য, তাহলে ভিডিওটি দেখে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকন ক্লিক করে দেবেন এবং এই মেডিসিনের বিষয়ে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই ধরনের মেডিসিন টেস্ট করতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। Asto Tips Alpha.